রোল 3 2 1 0 0 অ্যাকশন। আমরা আজকে এমন একটা গ্রামে এসেছি যেখানে সকল কিছুই ভাড়ায় পাওয়া যায়। বউ, ভাবি, গাছপালা, ঘর বাড়ি, গরু, ছাগল সকল কিছুই ভাড়ায় পাওয়া যায়। সেটা হলো পুবাইল। ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই যেন এক জীবন্ত রূপকথার রাজ্য, নাম তার পুবাইল। তবে সাধারণ মানুষের কাছে এটি এখন শুটিং গ্রাম নামেই বেশি পরিচিত। এখানে রাস্তার মোড় ঘুরলেই হয়তো দেখা হয়ে যাবে আপনার প্রিয় কোনো তারকার সাথে। কেন এই পুবাইল আজ দেশের নাটক আর সিনেমার প্রাণকেন্দ্র? চলুন আজ ঘুরে দেখি ক্যামেরার পেছনের সেই ব্যস্ত জগৎ। না না বাবা, আমার তেমন কিছু লাগবে না রে বাবা। না বাবা, আমি আপনার বৌমার কাছে টাকা পয়সা রাইখে গেছি। আমি বুঝছি তোমার খুব কষ্ট হইতেছে আসলে। এখানে প্রতিদিন প্রতিটা বাড়িতে এখানে যে শুটিং হাউসগুলো আছে সেই হাউসগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত শুটিং হয়ে থাকে। বাংলাদেশের নামকরা যত আর্টিস্ট, যত শিল্পী আছে সকল শিল্পী এইখানে এসে শুটিং করে থাকে এবং কি এই শুটিংয়ের সুবাদে এই পুবাইল এলাকাটা এখন সারা বাংলাদেশের কাছে একটা নামকরা জায়গা হয়ে উঠেছে। এই জায়গার মধ্যে সকল কিছু ভাড়ায় পাওয়া যাওয়ার কারণ হলো এখানে যে শুটিংগুলো হয় সেখানে মানুষের যে গরু ছাগল যদি লেগে থাকে তখন এলাকার মানুষ সেগুলো ভাড়ায় দিয়ে থাকে। তার জন্য বলা হয় এখানে সকল কিছুই ভাড়ায় পাওয়া যায়। পুবাইলে নাটক সিনেমার শুটিংয়ের শুরুর কথা বলতে গেলে আজ থেকে প্রায় 2 যুগ আগে প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেন তার আগুন লাগা সন্ধ্যা নাটকের শুটিংয়ের জন্য বেছে নিয়েছিলেন এই বাঁধন গ্রামকে। সেই থেকে শুরু। এরপর সালাউদ্দিন লাবলুর রঙের মানুষ বা সাকিন সারেসুরির মতো কালজয়ী নাটকগুলো পুবাইলের এই মাটির গ্রানকে পৌঁছে দিয়েছে ড্রয়িং রুম পর্যন্ত। এই হলো আরও একটি বাড়ি। আজকে এই বাড়িটির মধ্যে শুটিং হচ্ছে। এই বাড়িটির মধ্যে অনেক কিছু আছে। এইটার মধ্যে প্রতিদিনই শুটিং হয়ে থাকে, অনেক মানুষ এখানে দেখতে আসে। এখানে বাংলাদেশের জনপ্রিয় আর্টিস্টগুলো আছে, মোশাররফ করিম এমন হতে শুরু করে সকলেই এই বাড়িগুলোর মধ্যে শুটিং করে থাকে। এখানে দেখা যাচ্ছে একটি টিনের ঘর আছে খুব সুন্দর, যেটা মাতবর চেয়ারম্যানদের বাড়ি এমনগুলোর মধ্যে শুটিং করে থাকে এবং কি ওই পাশে আরও একটি বাড়ি আছে সেটার মধ্যে সেম একই অবস্থা। আর এই পাশটার মধ্যে চুলা আছে, সেটাই দেখতে পাচ্ছি যে মাটির ঘরের যে রান্না বান্না করা হয় সেই চুলা এখানে আছে। আর ওই পাশটা একটু বড় লোক টাইপের বাড়ি, মাতবর বাড়ি যেমন তেমনটাই এই পাশটা একটা বাড়ি আছে, সেটাও একটু দেখুন আপনাদেরকে সেই বাড়িটাও দেখাই। এই হলো আরেকটা বড় মাতবর বাড়ির মতো বাড়ি, অসাধারণ বাড়ি। এখানে ভেতরে শুটিং হচ্ছে, চলুন চুপি চুপি আমরা গিয়ে দেখি শুটিং কিভাবে করছে তারা। সুন্দর করে একবার দাও, শুধু আর মিটিং হচ্ছে। রোল এখান থেকে দিলে হবে না না, নরমাল তো না, একবার শুধু এই যে তুই দাগ দেখছিস, তোমার মিথ্যে কথা মানে মিথ্যে কথা কেন কইতেছস? এই কইতাছার সময় একটা প্রবলেম হচ্ছে, কইতাছ না বলতেছি বলতে গিয়ে দুটো মিক্স হয়ে যাচ্ছে। রোল 3 2 1 0 অ্যাকশন। তোর গালে দাও, তোর গালে দেয় নাই, আমার কলিজাই দিচ্ছে। সুন্দর হয়, পারফেক্ট। ফাইভ টাইপ করে না তুমি একটু ওদিকে নাও, ও ঢেকে যায়। সুজন ভাই, এই কানে লুকটা দেন। মানে আমার প্রোফাইলটাই ফেস পছন্দ হয়। তোর থাপ্পড় দিছে কে? না, আমারে কেউ থাপ্পড় মারে নাই। তোর গালে দাগ, তুই আমার সাথে মিথ্যা কেন বলতেছিস? গালে দেয় নাই, আমার কলিজাই দিচ্ছে। একটা নামাও, এবার কান্না কান্না বাটা চলে আসুক, মাথাটা নিচে করে তারপর চোখে তাকায় দিক বলো। তোমার কথা রাখতে গিয়া আজকে এত অপমানিত হইলাম। ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে একটি শুটিং বাড়িতে ঢুকে পড়েছি হঠাৎ করেই। এখানে দেখা হয়েছে আমাদের সাথে বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা, যার নাটক আপনারা সচরাচর অনেকেই দেখছেন কন্টিনিউ। চলুন আমরা তার সাথে একটু খুঁটিনাটি এই বিষয়টা নিয়ে, আজকে কি শুটিং করছে, কেমন শুটিং করছে, সকল বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি আপনারা তাকে চেনেন কিনা। তো চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখানে কি নাটকের শুটিং করছেন? আজকে আমাদের একটা সিঙ্গেল নাটকের শুটিং হচ্ছে। নাটকটার নাম হচ্ছে এতিমের ভালোবাসা। তো গল্পটা খুবই সুন্দর,
ইমোশনাল, আপনার ফ্যামিলি ট্র্যাজেডিও আছে, সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর একটা গল্পটা লিখেছেন রুহুল আমিন পথিক, আর ডিরেকশন দিচ্ছেন আমাদের জুয়েল হাসান ভাইয়া। আসলে এটাই তো আমার কাজ, এটাই আমার সব কিছু, সো অনেক এনজয় করি। কারণ কাজের মধ্যে থাকলে হয় কি আপনার মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে যে কাজটার সাথে সবসময় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার স্পেসিফিক্যালি মানে সিঙ্গেল ড্রামাগুলো একটু বেশি করা হয়, আর এর মধ্যে সিরিয়াল চলতেছে, আরটিভিতে একটা সিরিয়াল চলতেছে যেটার নাম হচ্ছে ভাইরাল পরিবার। খুব সুন্দর একটা স্টোরি। সিঙ্গেলটাই আমার একটু বেশি করা হয় নাটক, তো ওইটার প্রতি একটু প্রেশার থাকে, আর ওটা নিয়ে ব্যস্ততা একটু বেশি। সিনেমা এটা তো আসলে ড্রিমি একটা জায়গা, তো অনেক কিছু করা লাগে তো একটা ফিল্মের জন্য, সো ওইভাবে নিজেকে আমি গুছাইতেছি। তো হোপসো ইনশাল্লাহ কোনোদিন ব্যাটে বলে হবে করে ফেলবো। বিজ্ঞাপন হয়েছে করেছি বাট অত বেশি না, ঠিক আছে। আমার ওই মানে আমার সিঙ্গেল ড্রামাগুলোতে একটু বেশি প্রেশার থাকার কারণে আমার একটু মানে হচ্ছে যে আদার সাইডগুলোতে বা কাজগুলোতে আমার একটু টাইমটা কম দেওয়া হয়। ভিজুয়ালে মানে হচ্ছে আসার আগে আমি ফ্যাশন মডেল ছিলাম, আমি র্যাম্পে হাঁটতাম, সো ওইখান থেকে আসলে আমার জার্নিটা শুরু। তো সেই সময়টার জার্নি আসলে ফ্যাশন মডেল বা র্যাম্পে হাঁটা ওইটার একটা অনেক বড় একটা স্ট্রাগল পিরিয়ড আছে। যেমন আমি 2015-এ স্টার্ট করি ফ্যাশন মডেলিং, সো ওইখান থেকে আমি 3 বছর ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই ছিলাম। 2018-এ আমি হচ্ছে ভিজুয়ালে আমি আসি আর কি। তো আসার পরেই হচ্ছে যে আমার 4 নম্বর মিউজিক ভিডিওটা খুব বেশি মানে আর কি যেটা আপনার টার্নিং পয়েন্ট আর কি, মানে যেটা হচ্ছে যে মানে ম্যাস পিপলের কাছে আর কি পৌঁছে যায় আর কি, হিউজ মানে বাংলাদেশের আমার নিজের মানুষদের থেকে মানে এতটা পরিমাণ রেসপন্স ভালোবাসা পেয়েছি, তারপর থেকে আসলে আমার আর মানে পেছনে তাকানো লাগেনি ইনশাআল্লাহ। প্রথম নাটকের অভিজ্ঞতা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ। কারণ হচ্ছে ওই যে বললাম না যে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে গিয়েছি, আমি ফটোশ্যুট করি, সো আমি র্যাম্পে হাঁটি, তো ওই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিংটায় আসা, সো এইটা মানে খুবই টাফ একটা জব। মানে অ্যাক্টিং না জানা থাকলে মানে এটা পসিবল না, কারণ হচ্ছে যে ক্যামেরার থেকে কিন্তু কোনো কিছু লুকোনো সম্ভব না, ঠিক আছে। সো ওই জায়গা থেকে হচ্ছে যে চেষ্টাটা ছিল, আর ফার্স্ট এক্সপিরিয়েন্স অনেক সাপোর্ট করেছে টিম, ডিরেকশনে যারা ছিল। গ্রামের নাটক মানেই হলো পুবাইল। এই রাস্তা, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে বাংলার যত নামকরা আর্টিস্ট ছিল আছে সকলেই কত না আসা যাওয়া করেছে। আমরা সেই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। পুবাইলে এখন ছোট বড় মিলিয়ে প্রায় 20টিরও বেশি শুটিং হাউস রয়েছে। এর মধ্যে মেঘলা, আকাশবিলা, বিলবিলা, ঐশী শুটিং হাউস, পনিরের বাড়ি, হাসনা হেনা এর মতো নামগুলো নির্মাতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এমনকি সুপারস্টার সাকিব খানেরও এখানে একটি নান্দনিক শুটিং হাউস রয়েছে যার নাম জান্নাত হাউস। এই রাস্তায়, পুবাইলের এই রাস্তাগুলোর মধ্যে কতই না কত হাজার নাটকের যে শুটিং হয়েছে তা বলার বাহিরে। আমরা কত নাটক দেখেছি এই রাস্তাগুলোর। এই এলাকাটির মধ্যে প্রচুর পরিমাণে নাটকের শুটিং হয়ে থাকে, যেমনটা ওই যে একটি বাড়ি আছে ওটার মধ্যেও শুটিং হয়ে থাকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কৃষকেরা ধান তুলছে দূরে। ধানের সময় যেহেতু সব ধান কেটে তারা এখন বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। আর এই রাস্তাগুলোর মধ্যে কতই না শুটিং হয়েছে। আমরা যত জনপ্রিয় নাটক দেখি গ্রামের, ম্যাক্সিমাম নাটকগুলো এই এলাকাটার মধ্যেই হয়ে থাকে। পুবাইলের এই জায়গাটা হলো নাটকের জায়গা। এই জায়গাটার মধ্যে কত পরিমাণ নাটক হয়েছে, আমরা গ্রাম অঞ্চলের যে নাটকগুলো দেখে থাকি এই সকল নাটকগুলোই কিন্তু এই এলাকাটির মধ্যে হয়ে থাকে। আপনারা হয়তো অনেক নাটকে এই রাস্তাটা, এই জায়গাটা দেখেছেন। তাই আজকে আমরা আসলাম একটু টোটাল খুঁটিনাটি সব বিষয় আপনাদেরকে দেখাতে। কারণ আমরা নাটকের মধ্যে শর্ট হয়তো ফ্রেমগুলো ওইভাবে দেখি না, কিন্তু এখানে একদম সরাসরি আপনাদেরকে ওই ফ্রেমগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি হয় না হয়। এখানে শুধু বাড়ি নয়, পুকুর পাড়, কুপিবাতির দৃশ্য কিংবা গ্রামীণ উঠান সবই যেন আগে থেকেই সাজানো থাকে নির্মাতাদের জন্য।
এখানকার বাতাস, নাটকের সংলাপ আর ক্যামেরার ক্লিক শব্দে মুখর থাকে 12 মাস। অভিনেতা আজিজুল হাকিম প্রায় 20 বছর ধরে এখানে নিয়মিত কাজ করছেন। এখানকার বিশেষত্ব হলো গ্রামের মানুষগুলো এখন এক একজন অভিনয় শিল্পী। বাড়ির হাঁস মুরগি থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী সবাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীল অভিনয় করে যাচ্ছেন। এই বাড়িটির মধ্যেও প্রচুর পরিমাণে আমরা নাটক দেখে থাকি। এই যে দেখুন, কয়েকটি বাড়ি এখানে দেখা যাচ্ছে গভীর জঙ্গলের মধ্যে। এখানে সিনেমা নাটক প্রচুর পরিমাণে হয়ে থাকে। অসাধারণ একটি মাটির ঘরও এখানে আছে। কত সুন্দর মাটির ঘর। এই যে দেখতে পাচ্ছেন একটি মাটির ঘর, এই মাটির ঘরের মধ্যেও প্রচুর পরিমাণে শুটিং হয়ে থাকে এই জায়গাটার মধ্যে। আমরা দেখছি এখানে অনেকগুলো বাড়ি আছে পুরনো, সেগুলো দেখতে পাচ্ছি। এদিকে আবার নতুন আরেকটি বাড়ি করা হয়েছে এই মুহূর্তে। এটাও শুটিংয়ের অসাধারণ একটি প্লেস। এখানে প্রচুর পরিমাণে সিনেমা নাটক এমন অনেক কিছুই এখানে হয়ে থাকে। আমরা একটা টাইমে দেখতাম যে দেখা গিয়েছিল সিনেমার মধ্যে জঙ্গলের ভেতরে নায়িকাকে দৌড়াচ্ছে ভিলেনে, সেই ভিলেনের চরিত্রের ম্যাক্সিমাম শটগুলো এরকম জায়গার মধ্যে হয়ে থাকে, এমনকি এই বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে হয়েছে। পুবাইল মানে এখন আর শুধু লোকেশন নয়, অনেক শিল্পীর কাছে এটা তাদের দ্বিতীয় ঘর। মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী, যাদের ছাড়া পুবাইলের শুটিং হাউসগুলোর কথা কল্পনাও করা যায় না। তারা এখানে এতটাই নিয়মিত যে গ্রামের মানুষের কাছে তারা এখন পাশের বাড়ির সদস্যর মতো। বিশেষ করে আখমা হাসান থেকে শুরু করে বর্তমান সময়ের হার্টথ্রব অপূর্ব বা আরফান নিশো, প্রত্যেকের ক্যারিয়ারের অসংখ্য সুপারহিট কাজের সাক্ষী এই পুবাইলের মাটি। অনেকেই হয়তো জানেন না, অনেক শিল্পী পুবাইলের প্রেমে পড়ে এখানে নিজস্ব জায়গা জমি কিনেছেন। শুটিং হাউসের বাণিজ্যিক পরিবেশের বাইরেও তারা নিজেদের মতো করে বাগান বাড়ি বা ছোট্ট কুটির সাজিয়েছেন, যেখানে অবসরে তারা একান্তে সময় কাটান। এই তারকাদের ছোঁয়ায় পুবাইলের সাধারণ একটি ফসলি জমি এখন হয়ে উঠেছে কোটি টাকার ভ্যালুয়েবল প্রপার্টি। তুমি তোমার গতি বজায় আনো, তুমি ব্যালেন্স করে শিফট করো। তোমার ঠাকুরটা বুঝতে দাও যে জোরে রাখছো না, আগে ব্যাপারটা আছে তো। ঠাকুরটাকে সিরিয়াস আসতে হবে, তুমি ব্যালেন্স করো। তুমি আমি যাও এভাবে আনা টানি মানে পুরো কষায় দিচ্ছি, তুমি কাজ কষায় মারাটা বুঝানো যেভাবে এই জোরে যাই। হোল্ড কোয়াইট সবাই, রোল 3 2 1 0 0 অ্যাকশন। বর্তমান সময়ের জনপ্রিয় একজন বাবা অভিনেতা, চলুন আমরা একটু তার সাথে কথা বলে দেখি আজকে তিনি কি শুটিং করছেন। আসসালামু আলাইকুম পামির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি তো এই মুহূর্তে মোটামুটি খুব ভালোই দাপিয়ে বেড়াচ্ছেন বাবা ক্যারেক্টার হিসাবে, আপনার কাছে কেমন লাগছে? এটা তো নিঃসন্দেহে ভালো লাগার একটা ব্যাপার। মোটামুটি এখন কেমন কাজ করছেন? ভালো কাজ করছি, অনেক কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে কি কাজ করছেন? আজকে আমরা যে নাটকের শুটিংটা করছি, গল্পের নাম হলো এতিম মেয়ের ভালোবাসা। এটার রচনায় রুহুল আমিন প্রতীক এবং পরিচালনায় আছেন আমাদের জুয়েল হাসান ভাই। নামটা শুনেই বুঝতে পারছেন আপনারা যে এতিম মেয়ের ভালোবাসা। এই নাটকে আমার চরিত্রটা পজিটিভ, ওয়াইফের চরিত্রে যিনি অভিনয় করছেন সাইকা, এবং আমার মেয়ে আছেন সেজুতি খন্দকার। এই দুইজন হচ্ছে নেগেটিভ। তারা সবসময় যে এতিম মেয়েটির কথা বললাম, এতিম মেয়েটি হচ্ছে আমার আপন বড় ভাইয়ের মেয়ে, কিন্তু তারা দুইজন মানে আমার স্ত্রী এবং আমার মেয়ে তাকে দেখতে পারে না, সবসময় নানানভাবে তার উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকে। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে গেছে। শুটিং এর পাশাপাশি পুবাইল এখন পর্যটনের জন্য বড় ক্ষেত্র। এলাকার অর্থনীতি এখন পুরোপুরি এই বিনোদন শিল্পের উপর নির্ভরশীল। জেনারেটর ভাড়া থেকে শুরু করে শুটিং ইউনিটের বাবুর্চি, সবারই কর্মসংস্থান এই শুটিং গ্রাম কেন্দ্র করে। পুবাইল মানেই এক টুকরো গ্রাম বাংলা, যেখানে প্রতিদিন তৈরি হয় হাজারো মানুষের স্বপ্নের গল্প, বিজ্ঞাপন কিংবা সিনেমা। পুবাইল তার চিরচেনা রূপ নিয়ে দুহাত বাড়িয়ে স্বাগত জানায় সবাইকে। তো সব মিলিয়ে আপনাদেরকে এই শুটিং হাউসগুলো ঘুরে ঘুরে দেখিয়েছি, এখানে কি কি আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। অনেক বাড়িতে শুটিং হচ্ছে, অনেক বাড়িতে আবার শুটিং হচ্ছে না, সকল বিষয় আপনারা দেখতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং কি সামনের দিকে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আমরা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে টাটা, বাই বাই।